সো মার্নের রোডম্যাপ যদি বলি, আপনি একদম ফার্স্টে আমি যেটা বলবো, ফার্স্টে হচ্ছে আপনি এইচটিএমএল এবং সিএসএস, আপনার এইচটিএমএল একদম ট্যাগ থেকে শুরু করতে হবে। আপনার এইচটিএমএল এর ট্যাগ, এইচটিএমএল5 এর ট্যাগ, কোনগুলো ট্যাগগুলো হচ্ছে আপনার এইচটিএমএল5 এর, কোনগুলো এইচটিএমএল ট্যাগ সেগুলো শিখলেন। তারপর এইচটিএমএল শিখার পর আপনি হচ্ছে সিএসএস এ যাবেন, আপনি স্টাইলিং করবেন আপনার ওয়েবসাইটটাকে এইচটিএমএল এবং সিএসএস শিখে। তারপর যেটা আপনার জার্নি থাকবে, আপনি এইচটিএমএল এবং সিএসএস থেকে একটা প্রজেক্ট বানিয়ে ফেলবেন। তাহলে আপনার কি হবে, আপনার যতগুলো ট্যাগ ব্যবহার করেছেন, যতগুলো আপনি স্টাইলিং করছেন, প্রপার্টিজ অ্যাট্রিবিউট ব্যবহার করছেন, আপনার এগুলো মাথায় আপনার প্র্যাকটিস হয়ে যাবে। সো আপনি এরকম যদি 3-4টা প্রজেক্ট বানিয়ে ফেলেন, যেটা দিয়ে আপনার হ্যাঁ আপনি নিজের একটা স্কিল তো শোকেস হলেই, প্লাস হচ্ছে আপনার নিজের প্র্যাকটিসও হয়ে গেল। সো আপনি এইচটিএমএল সিএসএস শিখলেন, এরপরে আপনি আসবেন হচ্ছে সিএসএস কোন একটা ফ্রেমওয়ার্ক শেখার। যেমন হতে পারে আপনার, আপনি বুটস্ট্র্যাপ শিখতে পারেন, আপনি হতে পারে টেইলউইন্ড সিএসএস শিখতে পারেন। শিখে তারপরে এবার হচ্ছে আপনি ট্রাই করবেন ফ্রেমওয়ার্ক দিয়ে কয়েকটা প্রজেক্ট বানানো। বিকজ আপনি যে কোনো কোম্পানিতে কাজ করতে যান না কারণ তারা কোনো না কোনো ফ্রেমওয়ার্ক ইউজ করছে, তাই না? সো আপনি যদি ফ্রেমওয়ার্ক দিয়ে কয়েকটা প্রজেক্ট বানিয়ে ফেলেন, তখন আপনি যে কোনো প্রজেক্টে আপনি নিজেকে খাপ খাওয়াতে পারবেন। সো এরপর আপনি এইচটিএমএল সিএসএস অথবা সিএসএস ফ্রেমওয়ার্ক যেমন বুটস্ট্র্যাপ অথবা টেইলউইন্ড সিএসএস শিখলেন, এরপরে হচ্ছে আপনি কয়েকটা প্রজেক্ট বানাবেন এই টেইলউইন্ড সিএসএস দিয়ে। বিকজ এই ফ্রেমওয়ার্ক টু ফ্রেমওয়ার্ক হচ্ছে সিনট্যাক্সও ডিফারেন্ট থাকে। আপনি টেইলউইন্ডের সিনট্যাক্স কিছু ডিফারেন্ট থাকে, তারপরে বুটস্ট্র্যাপের সিনট্যাক্স কিছু ডিফারেন্ট থাকে, আর ক্লাস নেম গুলো। সো এইভাবে কয়েকটা প্রজেক্ট বানিয়ে ফেলে আপনি এখন কমপ্লিট বলতে পারেন এইচটিএমএল সিএসএস টেইলউইন্ড সিএসএস আপনার ডান, বা আপনার বুটস্ট্র্যাপ পর্যন্ত ডান। এবার আসবে হচ্ছে আপনার ফাংশনালিটি নিয়ে কাজ করা। আপনি এতদিন জাস্ট ওয়েবসাইট দেখালেন, ল্যান্ডিং পেজ বানালেন, অথবা কোনো একটা জাস্ট সিম্পল একটা পোর্টফোলিও বা এই টাইপের জিনিস করলেন। বাট এবার হচ্ছে আপনার ইউজারের সাথে ইন্টারাকশন করতে হবে, ঠিক আছে? আপনি এখন আস্তে আস্তে বেবি স্টেপে 1 2 3 করে 4 এ গেলেন। এরপর হচ্ছে আপনি জাভা স্ক্রিপ্ট শিখলেন। জাভা স্ক্রিপ্টের বেসিক সিনট্যাক্স থেকে শুরু করে var কি, let কি, const কি, এগুলো শিখলেন। আপনি ফাংশন শিখলেন, অ্যারে শিখলেন, অবজেক্ট শিখলেন, ঠিক আছে? এগুলো শিখে শিখে আপনি জাভা স্ক্রিপ্টের বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার করলেন। এরপর আসবেন, আচ্ছা আমি জাভাস্ক্রিপ্ট শিখেছি, এবার আমি ট্রাই করব আমি যে বেসিক যে এইচটিএমএল ওয়েবসাইট গুলো বানিয়েছিলাম এগুলোর সাথে থেকে ইন্টারঅ্যাক্ট করা। আমি আমার ডম কে ম্যানিপুলেট করব, কিভাবে জাভাস্ক্রিপ্টের ডম জিনিসগুলো কি, ডম কিভাবে ম্যানিপুলেট করা যায়, এই জিনিসগুলো আমরা হচ্ছে আমি একটা বাটন ক্লিক করব, এই বাটন ক্লিক করে আমি পুরো ওয়েবসাইটের কন্টেন্টটাকে গায়েব করে দেব। এরকম মানে নিজের সাথে আপনি হচ্ছে এরকম কিছু ইন্টারঅ্যাক্টিভ কিছু ওয়েবসাইট বানাবেন, ঠিক আছে? সো জাভাস্ক্রিপ্টে আপনি এরকম কয়েকটা ইন্টারঅ্যাক্টিভ ওয়েবসাইট বানানোর পর আপনি ট্রাই করবেন, আচ্ছা আমি এখন মোটামুটি এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট আমার ডান। এবার আমার টার্গেট থাকবে হচ্ছে আমার জাভাস্ক্রিপ্টের কোন একটা ফ্রেমওয়ার্ক, যেমন এটা হতে পারে রিঅ্যাক্ট জেএস, এটা হতে পারে আপনার ভিউ জেএস, এটা হতে পারে আপনার অ্যাঙ্গুলার জেএস, এরকম যে কোনো একটা ফ্রেমওয়ার্ক চুজ করবেন আপনার করার জন্য। বাট এর আগে আপনার কিন্তু জাভাস্ক্রিপ্টটাকে ভালো মতো আপনার শিখতে হবে, কারণ না হলে আপনি বুঝতে পারবেন এটা কি জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্স নাকি এটা কি রিঅ্যাক্ট জেএস এর সিনট্যাক্স। সো এই জিনিসগুলো বোঝার জন্য আপনার এই যে ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করবেন সেই ফ্রেমওয়ার্কটা বুঝতে হবে। যেমন আপনি যদি পাইথনে কাজ করতে যান বা আপনি যদি জ্যাঙ্গোতে কাজ করেন, আপনি বুঝতে হবে এটা কি পাইথনের সিনট্যাক্স নাকি জ্যাঙ্গোর সিনট্যাক্স। আপনি যেমন পিএইচপি লারাভেলে যদি কাজ করতে চান, আপনার বুঝতে হবে এটা কি পিএইচপির সিনট্যাক্স নাকি লারাভেলের সিনট্যাক্স। সো এরকম আপনার প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আপনার আসলে মেইন যে ল্যাঙ্গুয়েজটা সেটা আসলে বুঝতে হবে। এবং আপনি জাভাস্ক্রিপ্ট শেখার পর আপনার কিন্তু জাভাস্ক্রিপ্ট দিয়ে অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্ট বা আপনার কিভাবে একটা এপিআই কল করে একটা ওয়েবসাইট বানাতে হয়, এপিআই আপনি গেট এপিআই বা পোস্ট এপিআই, এই টাইপের জিনিসগুলো কিন্তু আপনাদেরকে শিখতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে আপনি কয়েকটা প্রজেক্ট বানালেন। আমি কেন প্রজেক্টের কথা এমফাসিস করি, বিকজ আপনি যতই থিওরি দেখেন, যতই ভিডিও দেখেন, বা যতই ক্লাস লেকচার বা যে কোনো কিছুই দেখেন, আপনি যদি নিজে জিনিসটা যতক্ষণ না করেন, নিজে যদি ওই প্রবলেম ফেস না করেন, তাহলে আপনার ওই লার্নিংটা হবে না, ঠিক আছে? সো এই লার্নিং হওয়ার জন্য আপনার আসলে নিজে প্রচুর পরিমাণ প্রজেক্ট করতে হবে, ক্লাস করতে হবে। দেন নিজেকে যে একটা প্রজেক্ট দেখলেন, আচ্ছা এই জিনিসটা নিয়ে একটা প্রজেক্ট বানায় কেমন হয়। সো দ্যাটস ইট। তারপরে হচ্ছে আপনি রিঅ্যাক্ট জেএস শিখলেন। রিঅ্যাক্ট জেএস দিয়ে হচ্ছে আপনি কয়েকটা রিঅ্যাক্টের যে বেসিক থেকে শুরু করেন, রিঅ্যাক্টের আসলে কিভাবে একটা আপনি এনপিএক্স ক্রিয়েট রিঅ্যাক্ট অ্যাপ দিয়ে রিঅ্যাক্ট ক্রিয়েট করতে হয়, কিভাবে আপনি ভাইট দিয়ে রিঅ্যাক্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, আপনি দুইটার বিল্ড টাইমটা কিভাবে ডিফারেন্স, এই জিনিসগুলো আপনি দেখলেন। রিঅ্যাক্টের আপনি কিছু বেসিক্স হুকস শিখলেন, রিঅ্যাক্টের ইউজ স্টেট, ইউজ ইফেক্ট, ঠিক আছে? এই টাইপের হুকস গুলো আপনি দেখলেন। শিখার পর তারপরে হচ্ছে আপনি শেখার পর আপনি হচ্ছে রিঅ্যাক্ট জেএস দিয়ে আপনি কয়েকটা প্রজেক্ট বানালেন রিঅ্যাক্টের, ঠিক আছে? তারপরে আপনি আচ্ছা এবার আপনি ছোটখাটো প্রজেক্ট বানানোর পর আপনি চিন্তা করেন আমি বিগ স্কেল প্রজেক্টগুলো কিভাবে করতে পারি, আমি কিভাবে হচ্ছে আমার স্টেটগুলোকে কিভাবে ম্যানেজ করতে পারি। স্টেটের জন্য হয়তো বা আপনি স্টেট ম্যানেজমেন্ট যে সকল টুল রয়েছে, যেমন রিডাক্স আছে, রিডাক্স থাং আছে, রিডাক্স সাগা আছে, এগুলো আপনি জাস্ট প্র্যাকটিস করলেন, এগুলো দিয়ে একটা প্রজেক্ট বানালেন। ই কমার্সে জাস্ট সিম্পল যে
জাস্ট স্টেট ম্যানেজমেন্ট জিনিসগুলো করলেন। এরপর আপনি যদি এতটুকু করতে পারেন তাহলে আপনি বলতে পারেন না হ্যাঁ আমি একজন ফ্রন্ট এন্ড ডেভেলপার, আমি রিঅ্যাক্ট পারি, জাভাস্ক্রিপ্ট পারি, রিঅ্যাক্টের কোনো ফ্রেমওয়ার্ক বা আমি ম্যাটেরিয়াল ইউআই দিয়ে কোনো একটা প্রজেক্ট বানাতে পারছি, এটা জিনিসগুলো আমি করলাম। এরপর আপনি না এবার আমার ফুল স্ট্যাক ডেভেলপার হতে হবে, সো এবার আমার ব্যাক এন্ডে আসতে হবে। সো এবার আপনি জাভাস্ক্রিপ্টের ব্যাক এন্ড যদি বলি, ব্যাক এন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনি নোড জিএস আসলেন, নোড জিএস একটা সার্ভার ক্রিয়েট করলেন। আপনি জাস্ট নোড জিএস এর সার্ভারই আপনার জন্য ইনাফ না, আপনার হচ্ছে একটা এক্সপ্রেস সার্ভার লাগবে। সো আপনি নোড জিএস এর যে ফ্রেমওয়ার্ক এক্সপ্রেস জিএস আসলেন, এরপর নোড এক্সপ্রেস দিয়ে আপনি একটা সার্ভার ক্রিয়েট করলেন। এবার হচ্ছে আপনার একটা ডেটাবেস লাগবে। ডেটাবেসের জন্য কি আপনি হচ্ছে এসকিউএল ডেটাবেস ইউজ করতে পারেন অথবা নো এসকিউএল ডেটাবেস ইউজ করতে পারেন। সো এসকিউএল বলেন আর নো এসকিউএল বলেন, নো এসকিউএল এর ভিতরে পপুলার হচ্ছে আপনার মঙ্গোডিবি। সো আপনি মঙ্গোডিবির কিভাবে একটা প্রজেক্ট কনফিগারেশন করতে হয়, আপনি যেই এরিয়াতে আছেন ওই অনুযায়ী আপনার প্রজেক্টের সার্ভারটা কিভাবে কনফিগার করতে হয়, প্রজেক্টটাকে কিভাবে হচ্ছে আপনার মঙ্গোডিবি ইউআরআই কানেক্ট করে কাজ করতে হয়, কিভাবে আপনি নতুন একটা ইউজার আপনি আপনার ডেটাবেসে অ্যাক্সেস দিবেন, আপনার এই জিনিসগুলো। যেমন আপনি যখন এডব্লিউএস এ কাজ করতে চান, এডব্লিউএস যেমন কিছু ফাংশনালিটি আপনার বেসিক জানতে হয়, এক্স্যাক্টলি আপনার জাস্ট মঙ্গোডিবিটাও কিন্তু আপনার একটা সার্ভার। সো আপনার ডেটাবেসটা কিভাবে করা যায়, আপনি কিভাবে একটা, আপনার ওই ইনডিপতে যেতে হবে না, পাইপলাইন বা ওগুলো করা লাগবে না, বাট অ্যাটলিস্ট আপনি ডেটাবেস কনফিগারেশন এন্ড অল করতে পারেন এবং আপনার প্রজেক্টের সাথে আপনার ডেটাবেসটাকে আপনার সিকিউএল বা নো সিকিউএল বা একটা ডেটাবেস কানেক্ট করলেই হলো। সো আপনি যদি এবার একদম এইচটিএমএল সিএসএস থেকে আমরা শুরু করেছি, এইচটিএমএল সিএসএস প্রজেক্ট, তারপর জাভাস্ক্রিপ্ট প্রজেক্ট, কিভাবে প্রত্যেকটা জিনিস শিখলেন, একটা করে দুইটা করে প্রজেক্ট বানালেন। এরপর আপনি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যতক্ষণ আসবেন প্রজেক্ট বানাতে বানাতে আপনি বলতে পারবো যে আপনি একজন যে কোনো প্রজেক্ট দিলে বা যে কোনো প্রবলেম দিলে আপনি সলভ করে দিতে পারবেন। সো এইভাবে হচ্ছে আমি রোডম্যাপ যদি বলি, আপনি এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, রিঅ্যাক্ট.জেএস, নোড এক্সপ্রেস, তারপরে মঙ্গোডিবি, এভাবে হচ্ছে আপনার একটা কমপ্লিট মার্ন স্ট্যাকের রোডম্যাপ তৈরি হয়ে যাবে।